সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর পরও আলোর মুখ দেখেনি এই বহুল আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন। আজ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ১১৮তম বারের মতো সময় চেয়ে নেয় সংস্থাটি। আদালত নতুন তারিখ নির্ধারণ করেছে ২১ মে। ইতিমধ্যেই কারাগারে থাকা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতি সহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এই ৬ জন হলেন বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক অতিরিক্ত উপ মহাপরিদর্শক মশিউর রহমান, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক নৌবাহিনী কর্মকর্তা মোহাম্মদ সোহেল এবং জোড়া খুনের মামলার অভিযুক্ত হুমায়ুন কবির এবং পলাশ রুদ্র পাল। প্রতিবারের মতো এবারও তদন্ত কর্মকর্তার পক্ষে দায়িত্বরত সংস্থা পিবিআই আদালতকে জানায় তদন্ত চলছে। কিছু বিষয়ে নতুন অগ্রগতি হচ্ছে, তাই আরও সময় প্রয়োজন। এই তদন্তে আসলে কত সময় লাগবে আর কতবার আদালতে জানানো হবে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ দায়িত্বে থাকলেও তদন্ত সুস্পষ্ট কোনো অগ্রগতি দেখাতে পারেনি। পরে মামলাটি র্যাবের হাতে যায়, কিন্তু তারাও সন্দেহভাজনদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে না পারায় তদন্তের ভার যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর হাতে। অনেকেই মনে করেন এই হত্যাকাণ্ডের পেছনে প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে, যার ফলে তদন্ত ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে চলছে। যদিও সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। বিভিন্ন সময়ে কয়েকজনকে গ্রেফতার করা হলেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর চার্জশিট দিতে পারেনি তদন্তকারী সংস্থা। প্রশ্ন উঠছে, এত বছরে কোনো প্রযুক্তিগত বা ফরেনসিক প্রমাণও কি মেলেনি? রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি এলেও তদন্তের অগ্রগতিতে নেই কোনো স্বচ্ছতা। সংবাদ মাধ্যমে মাঝে মাঝে কিছু খবর এলেও তা শুধুই তদন্ত চলছে টাইপের আপডেটে সীমাবদ্ধ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও ATN বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি। তাদের শিশু সন্তান তখন বাসায় ছিল। ওই ঘটনা দেশের সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছিল। প্রথম দিকে প্রশাসন ৪৮ ঘন্টার মধ্যে অপরাধী ধরার আশ্বাস দিয়েছিল, কিন্তু সময় পেরিয়ে গেছে ১৩ বছর আর তদন্ত প্রতিবেদন পেছালো ১১৮ বার। এখন প্রশ্ন, সাগর রুনির পরিবার কি কোনো দিনও জানতে পারবে না কে বা কারা এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে? আর বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সত্যিই এর সমাধান বের করে নিয়ে আসতে পারবে? এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।